এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমাদের বাসায় থাকা ওয়াইফাই রাউটারের যে কোনো একটা পোর্ট ব্যবহার করে আমরা মাইক্রোটিক রাউটার ডিপ্লয় করতে পারি এবং সেই মাইক্রোটিক রাউটারটা ওয়াইফাই রাউটার থেকে কানেক্টিভিটি নিয়ে কনফিগারেশন ম্যানেজমেন্ট এবং ট্রাবল শুটিং রিলেটেড আমরা বাসায়গুলো প্র্যাকটিস করতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের যে টপোলজিটা কাজ করবে সেটা হচ্ছে অনেকটা এরকম। তো দেখুন আমাদের যে বাসায় রাউটারগুলো থাকে সেটা হচ্ছে আইএসপি থেকে অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে একটা কানেক্টিভিটি আসে এবং সেই কানেক্টিভিটি থেকে আমাদের বাসায় ওয়াইফাই রাউটারের ওএন পোর্টে আসে। সে ফলে কি হয়, আমাদের এই ওয়াইফাই রাউটারে ইন্টারনেট কানেক্টিভিটি অ্যাভেলেবেল হয়ে যায় এবং এই ওয়াইফাই এর মাধ্যমে আমাদের যে হাতে থাকা স্মার্টফোন, ল্যাপটপ, ডেস্কটপ আমরা ইন্টারনেট কানেক্টিভিটি ব্যবহার করি। তো আমরা চাইলে কিন্তু এই রাউটার থেকে ছোট্ট একটা ল্যান্ড পোর্টের মাধ্যমে আমরা মাইক্রোটিক রাউটারে কানেক্টিভিটি কনফিগার করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে যেটা করেছি, এখানে ওয়াইফাই রাউটার থেকে যে কোনো একটা পোর্ট থেকে আমাদের ছোট্ট একটা কেবল দিয়ে আমাদের মাইক্রোটিক 1-এ আমরা কানেক্ট করব এবং তারপরে 2 নাম্বার পোর্ট থেকে আমাদের ল্যাপটপে মাইক্রোটিক রাউটার থেকে কানেক্ট করে নিয়েছি। এরপর আমাদের কি করতে হবে সেটা আমরা এই ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। এই ক্ষেত্রে আমরা যে আইএসপি থেকে ইন্টারনেট কানেক্টিভিটিটা এনেছি সেক্ষেত্রে আমরা আইপি পাচ্ছি হচ্ছে 192.168.0.1 সিরিজের। এই জিনিসটা আপনারা কিভাবে বুঝতে পারবেন যে আপনারা আপনাদের ওয়াইফাইয়ের কিভাবে আপনাদের আইপি পাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, আপনি জাস্ট কম্পিউটার থেকে আপনি কমান্ড প্রম্পটে চলে যাবেন। এখানে আসার পর আপনি এখানে দিবেন আইপি কনফিগ। এখানে আপনি আইপি কনফিগ দেওয়ার পর তো এখানে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনাদের ওয়াইফাই ল্যানের আইপি অ্যাড্রেসটা দেখাবে। যেহেতু আমি ওয়াইফাই কানেক্টেড আছি সেহেতু এখানে আমার ওয়াইফাই আইপি অ্যাড্রেসটা পাচ্ছে এখানে 192.168.0.111 এবং এর গেটওয়ে হচ্ছে 192.168.0.1। তার মানে হচ্ছে আমাদের 192.168.0.1 এর আমাদের যে ওয়াইফাই রাউটারের যে 1 এর পর থেকে যে আইপি গুলো আছে যে 1 2 3 4 5 এই আইপি গুলো আমাদের সার্ভ করছে। সো এই আইপি গুলো থেকে আমরা কোনো একটা আইপি ব্যবহার করে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটাকে কনফিগার করে ফেলব। তো মাইক্রোটিক রাউটারটা কনফিগারের জন্য আমরা কি করেছি, আমরা আমাদের মাইক্রোটিক রাউটারের 2 নাম্বার পোর্ট থেকে আমাদের ল্যাপটপের সাথে ফিজিক্যালি কনফিগার করেছি। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট কনফিগার করব এবং আমাদের এই ল্যাপটপ থেকে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটাকে কনফিগার করব। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা উইনবক্স সফটওয়্যারটা ডাউনলোড করে নিব। দেন উইনবক্সে গিয়ে যখন আপনি ফিজিক্যালি আপনার ল্যাপটপের সাথে আপনার মাইক্রোটিক রাউটারটা কানেক্ট করবেন তখন এখানে 2টা অপশন রয়েছে, একটা ম্যানেজ, একটা নেইবার। তো নেইবারে গিয়ে যদি আপনি রিফ্রেশ বাটনে ক্লিক করেন তাহলে এই মুহূর্তে আপনার যে মাইক্রোটিক ডিভাইসটা আপনার কানেক্টেড এটার ম্যাক অ্যাড্রেস আপনি এখানে দেখতে পারবেন। এরপর আপনি কানেক্ট বাটনে ক্লিক করলে দেখবেন আপনি আপনার মাইক্রোটিক রাউটারটাকে লগ ইন করে ফেলেছেন। তো লগ ইন করার পর আমাদের যে ডিফল্ট কনফিগারেশনটা করা আছে সেই ডিফল্ট কনফিগারেশনটা আমরা রাখবো না, আমরা এই ডিফল্ট কনফিগারেশনটা রিসেট করে দেব। সেই জন্য আমরা সিস্টেমে যাব, সিস্টেমে গিয়ে এখানে আমরা রিসেট কনফিগারেশনে যাব। তো যাওয়ার পর এখানে আমরা নো ডিফল্ট কনফিগারেশন আমরা ব্যাকআপও রাখতে চাচ্ছি না। তো এখানে আমরা রিসেট কনফিগারেশনে ক্লিক করব, ইয়েস। এখন রাউটারটা রিস্টার্ট নেবে। তো রিসেট দেওয়ার পর তো এখানে দেখতে পাচ্ছেন যে আইপি অ্যাড্রেস 00 হয়ে গেছে। এখন আমরা ম্যাক অ্যাড্রেস দিয়ে কানেক্ট করব। এখানে আমরা ম্যাক অ্যাড্রেসের উপর ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা কানেক্ট করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সাকসেসফুলি কানেক্ট করতে পারলাম। তো মাইক্রোটিক রাউটারে আমরা আইপি দিয়েও লগ ইন করতে পারি, কানেক্ট করতে পারি এবং কি ম্যাক দিয়েও আমরা কানেক্ট করতে পারি। এখন আমরা কি করব, আমরা ইনফরমেশনগুলো অ্যাসাইন করব।
তো সর্বপ্রথম আমরা কি করব, আমরা আইপি থেকে আমরা অ্যাড্রেসে যাব। কারণ আমরা জানি একটা রাউটারে ইন্টারনেট এনাবল করার জন্য সর্বপ্রথম আমাদেরকে আইপি অ্যাসাইন করতে হবে। 1 নাম্বার পোর্টে যেহেতু আমাদের আপ লিঙ্ক, আমরা অ্যাড্রেসে গিয়ে আমরা আইপি বসাবো। কি আইপি বসাবো? আমাদের ওয়াইফাই রাউটার থেকে আমাদের 192.168.0. আইপি আসছে। সো আমরা এখানে বসাবো 192.168.0. সাপোজ আমরা 100 বসাচ্ছি /24 এবং এটা 1 নাম্বার পোর্টে বসবে। অ্যাপ্লাই, ওকে। তাহলে কি আমাদের 1 নাম্বার ইন্টারফেসের আইপি কনফিগারেশন হয়ে গেল। মনে রাখবেন, আইপি কনফিগার করার পর সেকেন্ড যে আপনার কাজটা রয়েছে সেটা হচ্ছে রাউট কনফিগার করা। তো আপনাকে আইপি থেকে রাউটস অপশনে যেতে হবে এবং এখানে গিয়ে আমরা একটা ডিফল্ট রাউট দেব। অর্থাৎ আমাদের এই মাইক্রোটিক থেকে আমরা যে ডেস্টিনেশনে যাই না কেন, আমাদের সেই ডেস্টিনেশনের জন্য একটা নির্দিষ্ট গেটওয়ে থাকবে। সেটা হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটার, অর্থাৎ 192.168.0.1। এটা কেন দিলাম? কারণ দেখুন, আমরা কিন্তু আমাদের ওয়াইফাই রাউটার থেকে ইন্টারনেটটা নিচ্ছি। আমরা যেহেতু 192.168.0.100 ইউজ করছি এবং আমাদের ওয়াইফাই রাউটার হয়ে আমাদের ইন্টারনেটে যেতে হবে, তার মানে আমাদের গেটওয়েটা হচ্ছে আমাদের ওয়াইফাই রাউটারটা। এর জন্য আমরা 192.168.0.1 দিচ্ছি। এখন আমরা যদি এখানে অ্যাপ্লাই করে দেই, তো দেখতে পাচ্ছেন এখানে রিচেবল ইদার 1। তার মানে কি আমরা 1 নাম্বার ইন্টারফেসের মাধ্যমে সে এই গেটওয়েটাকে রিচ করতে যাচ্ছে। তো আশা করি আমাদের এই ইন্টারফেসের মাধ্যমে আমাদের মাইক্রোটিকের রাউটার অলরেডি চালু হয়ে গেছে। তো সেটা আমরা কিভাবে দেখব? এখানে নিউ টার্মিনালে গিয়ে পিং করব। তো চেক করার জন্য এখানে গিয়ে আমরা লিখব পিং 8.8.8। তো এখানে আমরা জাস্ট দেখতে পাচ্ছি যে আমরা গুগল ডিয়ান্সে পিং করে দেখতে পাচ্ছি। আমরা দেখুন, আমরা কিন্তু অলরেডি মাইক্রোটিক রাউটারকে পিং করে পাচ্ছি। তার মানে আমার মাইক্রোটিক রাউটারের ভিতরে অলরেডি ইন্টারনেট এনাবল হয়ে গেছে। তো এখন আমার কাজ হচ্ছে, আমার তো মাইক্রোটিক রাউটারে ইন্টারনেট এনাবল হয়ে গেল, বাট আমরা যাতে ল্যাপটপ থেকে আমরা ইন্টারনেট পাই, ল্যাপটপ থেকে আমরা মাইক্রোটিক রাউটারটাকে ম্যানেজ করব। তো ল্যাপটপ যেহেতু আমার 2 নাম্বারের কানেকশন রয়েছে, সেক্ষেত্রে আমি আবার আইপি থেকে অ্যাড্রেসে যাব। 2 নাম্বার অ্যাড্রেস লিস্টে সেম ভাবে আমরা একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করব। তো এখানে আমরা একটা আইপি একটু দিচ্ছি 192.168.10.1/24। দেখুন, আমরা ডায়াগ্রামে কিন্তু বলে দিয়েছি এখানে আমরা 10.1 সিরিজের আমরা আইপি বসাবো। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আমরা 10.1/24 আমরা সিরিজের আইপি ব্যবহার করছি। বাট আপনি যখন ইন্টারফেসে আইপি অ্যাসাইন করবেন, আপনাকে অবশ্যই 10.1 আইপিটা ব্যবহার করতে হবে। কারণ এখানে যদি আপনি 10.0 দেন, 0 আইপিটা কিন্তু কোনো ইন্টারফেসে কাজ করতে পারে না। ওইটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস এবং এখানে আমরা ইথারনেট 2 ইউজ করছি। এখন অ্যাপ্লাই দিয়ে ওকে দিয়ে দিলাম। তো মাইক্রোটিকে কিন্তু ইন্টারনেট চলে আসে, কিন্তু আমরা 10.1 সিরিজের মাধ্যমে আমরা যে ল্যাপটপ থেকে আমরা ইন্টারনেট ইউজ করব, সেই আইপিতে ইন্টারনেট এনাবল করার জন্য আমাদের নেট অপশনটা চালু করতে হবে। সেই জন্য আমরা যা করব, আইপি থেকে ফায়ারওয়াল অপশনে যেতে হবে। এরপর দেখুন এখানে নেট অপশন, তারপর এখানে আমরা প্লাস বাটনে ক্লিক করব। তো এখানে সোর্স নেট, তো এখানে আছে সোর্স অ্যাড্রেস। সোর্স অ্যাড্রেস আপনি চাইলে নাও দিতে পারেন, বাট বেস্ট প্র্যাকটিস হচ্ছে আপনি যে আইপির অ্যাড্রেসে আপনি ইন্টারনেট এনাবল করতে যাচ্ছেন সেই আইপিটা এখানে অ্যাসাইন করে দেওয়া। আপনি চাইলে নাও দিতে পারেন। এখানে আমি অ্যাসাইন করে দিলাম 192.168.10.0/24। আমাদের 2 নাম্বার আইপি অ্যাড্রেসটা হচ্ছে এখানে 192.168.10.1/24, অর্থাৎ আমরা 10.0 পুরো সিরিজটাতে আমরা ইন্টারনেট এনাবল করতে চাচ্ছি।
তো সোর্স অ্যাড্রেসটা আমরা এখানে বলে দিলাম, তারপর অ্যাপ্লাই ওকে দেওয়ার পর এখানে আমরা অ্যাকশনে গিয়ে আমরা জাস্ট এখানে মাস্কিউরেট আমরা সিলেক্ট করে দেব। অর্থাৎ আপনি যে আইপিগুলো ব্যবহার করবেন সেই আইপিগুলোর ইন্টারফেসে যে আইপিগুলো ব্যবহার করা আছে সেই ইন্টারফেসগুলোর উপর দিয়ে নেট হয়ে তারা ইন্টারনেটের দিকে চলে যাবে। তারপর আমি অ্যাপ্লাই ওকে দিয়ে দিলাম। তো এখন আমরা আবার চেক করতে পারি। এখন আমরা এখানে কিভাবে চেক করলাম, পিং 8.8.8.8 এর মাধ্যমে আমরা একটু আগে কমান্ড দিয়ে দেখেছিলাম পিং 8.8.8.8 অর্থাৎ এর মাধ্যমে আমরা চেক করেছিলাম মাইক্রোটিক রাউটারের ভিতরে নেট আসছে কিনা। এখন আমাদের দেখতে হবে আমরা মাইক্রোটিক রাউটারে 2 নম্বরে যে ইন্টারনেট অ্যাসাইন করেছি সেই আইপি দিয়ে আমরা নেট পাচ্ছি কিনা। তো তাহলে এখানে আমরা লিখব সোর্স অ্যাড্রেস, জাস্ট SRC লিখে আপনি ট্যাব বাটনে ক্লিক করলে আপনি সোর্স অ্যাড্রেসটা পেয়ে যাবেন। আমাদের এখানে 2 নম্বর আইপিটা এখানে বসাই দেব 192.168.10.1 দিয়ে আমরা যদি এখানে এন্টার দেই, দেখুন আমরা কিন্তু অলরেডি ইন্টারনেট পেয়ে গেছি। তার মানে আমাদের 2 নম্বরে আইপি অ্যাড্রেস থেকে আমরা ইন্টারনেট পেয়ে গেছি। আরেকটা কাজ আমাদের করতে হবে, আমাদের আইপি থেকে আমরা ডিএনএস করব। এখানে গিয়ে আমরা ডিএনএস ডিক্লেয়ার করে দেব 8.8.8.8. আমরা যদি কোনো ওয়েবসাইট ব্রাউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের এখানে ডিএনএস লাগবে। এখানে আমরা গুগল ডিএনএস দিয়ে দিচ্ছি। এখন আপনারা চাইলে আপনারা 2 নাম্বার ইন্টারফেসের জন্য একটা ডিএইচসিপি ইন্টারফেস চালু করে নিতে পারেন। তো 2 নাম্বারের জন্য আমরা একটা ডিএইচসিপি সার্ভার চালু করে নিতে পারেন, আদারওয়াইজ আপনার কিন্তু ম্যানুয়ালি আইপি বসিয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা আইপি থেকে ডিএইচসিপি তে চলে যাব। এখানে দেখুন ডিএইচসিপি সেটআপ, ডিএইচসিপি সেটআপে গিয়ে আমরা কোন পোর্ট থেকে ডিএইচসিপি চাচ্ছি, আমরা পোর্ট 2 থেকে আমরা ডিএইচসিপি আইপি চাচ্ছি। এখানে ইন্টারফেস দেখিয়ে দিয়ে নেক্সট ডিএইচসিপি অ্যাড্রেস দেখুন যে ব্লকটা আমরা দিয়েছি সেই ব্লকটা অলরেডি এখানে রয়ে গেছে। তারপর নেক্সট, তারপর নেক্সট দিয়ে গেলাম। নেক্সট এখানে লিস্ট টাইম 10 মিনিট দেওয়া আছে, আমরা এখানে একটু বাড়িয়ে দিচ্ছি, এখানে আমরা 1 ঘন্টা দিচ্ছি। অর্থাৎ যে আইপি গুলো এখানে হোস্ট ডিএইচসিপি তে পাবে 1 ঘন্টার মধ্যে এই আইপি গুলো তার জন্য রিজার্ভ থাকবে। দেন নেক্সট বাটনে দিয়ে দিচ্ছি, দেখুন ডিএইচসিপি সাকসেসফুল। এখন যদি জাস্ট আমরা মাইক্রোটিক রাউটারটাকে আমরা 2 নাম্বার পোর্টের সাথে ল্যাপটপে কানেক্ট করি তাহলে আমাদের ল্যাপটপ অটোমেটিক্যালি আইপি পেয়ে যাবে এবং ইন্টারনেট পেয়ে যাবে। এই জিনিসটা যদি আমরা এখন চেক করি, দেখুন আমার ওয়াইফাইটাকে ডিসেবল করে দিচ্ছি। দেখুন ডিসেবল করে দেওয়ার পর আমার ওয়াইফাই অফ করে দেওয়ার পরও আমার পিসিতে ল্যান কার্ডটা এনাবল হয়ে গেছে এবং 2 নম্বর ইন্টারফেসে আমরা ইন্টারনেটে কানেক্টেড রয়েছি। তো তো আমরা যেহেতু ওয়াইফাই অফ করে আমরা যে ইন্টারনেটটা পেলাম সেটা আমরা একটু চেক করি ব্রাউজারে গিয়ে আমরা যদি একটু ব্রাউজ করি দেখতে পাচ্ছেন আমরা 2 নাম্বার থেকে আমরা আইপিও পাচ্ছি, আমাদের ইন্টারনেটও পাচ্ছি।